রাস্তা দিয়ে ঘুরছিলাম, তখন সন্ধ্যা 7টা বাজে। এবার সাইকেল করে যাচ্ছিলাম, সাইকেলটা এদিক দিয়ে দেখছি একটা বুড়ো সিগারেট খাচ্ছে কবরস্থানে বসে। দেখে নি তোমার জন্য কি কোশ্চেন রয়েছে। চাপড়ামারি, চালসা, লাটাগুড়ি, গরুমারা এই 4টি বনাঞ্চলের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? অপশন এ তিস্তা, অপশন বি মূর্তি, অপশন সি জল ঢাকা। এই 4টে বনে গেছো কখনো? লাটাগুড়িতে যাওয়া হয়েছে। বাকি 3টেতে যাওনি? বাকি 3টেতে এখনো যাওয়া হয়েছে। এর পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? লাটাগুড়িতে যেহেতু জানি তো তিস্তাই মনে হচ্ছে। বাকি দুজন কোথায় গেল? বাকি তো আচ্ছা চেঞ্জ করছি, মূর্তি। তিস্তাটা নয় কেন? লাটাগুড়ির সামনে মূর্তি, আমাদের মূর্তি বলে একটা ব্রিজ আছে, তো ওখানে মূর্তি নাম জায়গাটার প্লেস, তো মূর্তি এখানে আছে, তো মনে হচ্ছে মূর্তি হবে। মনে হচ্ছে মূর্তি হবে। প্যাক করি? প্যাক। বাকি 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চাও, সময় শুরু এখন। না 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 না। তাহলে দেখে নি সঠিক জবাবটা কি। যেটা প্রথমে মনে হয় না সেটা সব সময় ঠিক হয়, আবার কখনো কখনো হয়ও না। বলছি কখনো কখনো সেটা ঠিক হয়, আবার হয়ও না, কখনো আবার ঠিক হয়, আবার কখনো ভুলও হয়ে যায়। বাট সব সময়, বেশিরভাগ সময় প্রথমটাই ঠিক হয়, আবার হয়ও না। ওকে, দেখে নি সঠিক জবাবটা কি। আর সঠিক জবাব হলো ইয়েস, মূর্তি। ক্লাস 4। মূর্তি কিছুটা এগিয়ে গিয়ে তারপরে জল ঢাকার সাথে মিশে গেছে, কিন্তু মূর্তিটা দেখো 4 জনের পাশ দিয়েই এঁকে বেঁকে 4টে জঙ্গলের পাশ দিয়ে বেরিয়ে গেছে। যদি ম্যাপটা ভালো করে দেখো দেখবে মূর্তি সব জায়গার পাশ দিয়ে বেরিয়ে গেছে। বাট ভেরি গুড, ভেরি গুড। জোরে হাততালি। প্রবাসী রাহুল, কি করো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। জামশেদপুরে। জামশেদপুর, বাহ। এমন কিছু বলো জীবনের যা তোমার মনে আছে এখনো অবধি, মানে এমন কিছু হয়েছে তা তুমি মনে রেখেছো? ভূতের এক্সপেরিয়েন্স আছে। ভূত? হ্যাঁ। মানে ভূত কি এক্সপেরিয়েন্স ভূতের? মানে সেরকম জানি না ওটা ঠিক কি ভুল, কিন্তু আমি আর আমার জ্যাঠার ছেলে রাস্তা দিয়ে ঘুরছিলাম, তখন সন্ধ্যা 7টা বাজে। এবার সাইকেল করে যাচ্ছিলাম, সাইকেলটা এদিক দিয়ে দেখছি একটা বুড়ো সিগারেট খাচ্ছে কবরস্থানে বসে। মানে এরকম যাচ্ছে? হ্যাঁ। বাঁ দিকে দেখলে? হ্যাঁ। একজন বুড়ো সিগারেট খাচ্ছে কবরস্থানে বসে। ওকে, ওয়েল ফাইন। এবার আমি পেছনে বসেছিলাম, চালাতে পারতাম না, আমাকে নিয়ে গেল কিছু দূর গিয়ে সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে, একটু এগিয়ে টায়ার পাংচার হয়ে গেছে। এবার আমি নামলাম, কি হলো ব্যাপার, কি হলো, এসে দেখি বুড়োটা ঠিকই আছে, সিগারেটই খাচ্ছে, কিন্তু নিচে কিছু নেই, পুরো ট্রান্সপারেন্ট। মানে ট্রান্সপারেন্ট মানে মুখটা রয়েছে না, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত, নিচে কিছু নেই। ওটা থেকে হয়তো চোখের ভ্রম হতে পারে, কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। সাইকেল তো দূরের কথা, ওগুলো সব রেখে পালিয়ে গেছি। টায়ারটা যে পাংচার হলো সেখানেও তারা কিছু গন্ডগোল হতো, আর পুরোটাই করে দিল হয়তো। বাপরে। তারপরে যে দৌড়লে, সাইকেল ফেলে দিয়ে দৌড়লে, তারপরে সাইকেলটা কে নিয়ে গেল? পরে সকালবেলা এসে নিয়ে যাওয়া হয়েছে। মানে ভুলে গেছে? কাউকে বলেছো এই গল্পটা কি বাড়িতে? হ্যাঁ, গল্পটা বলেছিলাম, আমার দাদুকে বলেছিলাম। দাদু কি হাসলো খুব? হ্যাঁ, খুব হেসেছে।
বলছে কি দেখতে কি কিছু দেখেছিস? বুঝতে পারছি না আমি, যা ভূতের টায়ার পাংচার করে দিচ্ছে, কি বোঝা যাচ্ছে না। মানে তুমি কি করতে যাও পড়াশোনা? আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের প্রতি স্পেশাল ন্যাক আছে। জ্যোতির্বিজ্ঞান, তাই তো? কত পয়েন্টসের জন্য খেলবে? 6 নিয়ে খেলবে। 6। ওকে, দেখে নি তোমার জন্য কি কোশ্চেন রয়েছে। পৃথিবী থেকে খালি চোখে যে ধূমকেতুটিকে দেখা যায় তার নাম হ্যালির ধূমকেতু, হ্যালিস কমেট। আনুমানিক কত বছর অন্তর এই ধূমকেতুটিকে আমরা দেখতে পাই? অপশান এ 21-22, অপশান বি 64-65 বছর, অপশান সি 75-76 বছর, অপশান ডি 52-53 বছর। হ্যালিস কমেট। দুটো নিয়ে কনফিউশন আছে, কোন দুটো? সি আর ডি। কিউ দেবো না, তবে বলতে পারি যে পাস দিয়ে যাচ্ছে তুমি, কিন্তু টায়ার তোমার পাংচার হয়নি। সি। তুমি বলছো যে 75-76টাকে প্যাক করতে, তাই তো? 75-76 বছর প্যাক করছি। 5 জন যদি কেউ পাঙ্গা নিতে চাও, সময় শুরু এখন। জানো না, না রিস্ক নেবে না, কোনটা? আমি কিন্তু জানো, শুধু রিস্ক নেবে না। না। ওকে, সঠিক জবাব হলো যে তোমাকে গরু তাড়া করেনি। তোমার সাইকেল দিয়ে তুমি যে সাইকেলে করে যাচ্ছিলে সেটা টায়ার পাংচার হয়নি, তার মানে সঠিক জবাব। তার মানে যে ভূতটা তুমি দেখেছিলে সেই ভূতটা অ্যাকচুয়ালি আসল ভূত নয়, এটা মানুষ বসেছিল। প্রণাম করলে তুমি যদি আবার সত্যি করে ভূত এসে যায় বাবা, এটা বলবো না। রাইট আনসার, +6। কলকাতা। গলা খারাপ তোমার, বেশি কথা বলাবো না, তবু জানতে তো চাইবই, কি করো এখন? আমি ক্লাস 10-এ পড়ি। ওকে, হবি? হবি আমার স্টিকার কালেকশন করা আর গল্পের বই পড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ করে। কি পড়েছো তুমি এখন অবধি? আমি গল্পগুচ্ছ কমপ্লিট করেছি। বাহ,